আজ আমাদের রাজনীতিগুলো ইসলাম দিয়ে কোরআন দিয়ে না করার কারণে আজ আমরা নিরপরাধ মানুষের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালিয়ে আমরা একেবারে কিয়ামতের আগ পর্যন্ত চেয়ারে বসে থাকার স্বপ্ন দেখছি। এর নাম রাজনীতি, এটা ইসলাম সাপোর্ট করে না। কথা বলেন। বিশ্বনবী রাজনীতি করেননি, সাহাবাই কেরাম রাজনীতি করেননি, তারা এইরকম মানুষকে আক্রমণ করছিল। ফিরে আসেন ভাই, আপনার রাজনীতি যদি ইসলাম দিয়ে না হয়, আপনার রাজনীতি যদি কোরআন দিয়ে না হয়, আপনার রাজনীতি যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাতের তরিকায় না হয়, খোদার কসম কিয়ামতের ময়দানে নমরুদ ফেরাউন যে জায়গায় থাকবে আপনাকেও আল্লাহ গুঁতো দিয়ে ওই জায়গায় দেবে। আমরা জানি 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দেবে কে? আরো জোরে। তাদের ভেতরে যারা ন্যায় বিচার করতে পারবে, শুধু ওই সুপ্রিম কোর্ট হাইকোর্টে যারা বিচারপতি তারাই যে ন্যায় বিচার করবে তা না। যারা যে জায়গায় নেতা নেতৃত্ব দিচ্ছে, যারা যে জায়গায় জনগণের সেবক রাখা জনপ্রতিনিধি, তারা যদি আল্লাহর দিকে তাকিয়ে ন্যায় বিচার করতে পারে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে তাদের জায়গা করে দিবে। আসেন, ফিরে আসেন। চিরদিন দুনিয়ায় থাকবেন না। আজ আপনি যা করছেন এ সময় আপনি সারা জীবন পাবেন না। আজ হয়তো রক্ত গরম আছে, আজ হয়তো ক্ষমতা আছে, মনে রাখবেন রাতের পরে দিন আসবে, দিনের পরে এরপরে সপ্তাহ যাবে, মাস যাবে, বছর চেঞ্জ হবে, এক পর্যায়ে যুগ শতাব্দী চলে আসবে। কথা বলেন। তবে মনে রাখবেন চিরদিন আপনি দুনিয়ায় থাকবেন না। আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি যা করছেন আল্লাহর দিকে ফিরে আসেন, দোয়া করেন, আল্লাহ যা হয়েছে তুমি আমাকে মাফ করে দাও। আশা করা যায় আল্লাহ যদি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে মাফ করতে পারে, আপনাকেও আল্লাহ তাআলা মাফ করবে। কি ওই ক্ষমা আল্লাহর এখনো আছে না নেই? আরো জোরে বলেন। বাংলাদেশ সহ তামাম দুনিয়া শান্ত করতে গেলে, তামাম দুনিয়ার অশান্তির আগুনগুলি বন্ধ করতে গেলে, নেভাতে গেলে আল্লাহর কোরআন বাদ দিয়ে বিকল্প কিছু শুরু থেকে কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা আইন দিয়ে কেউ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি কিয়ামত পর্যন্ত। আরো জোরে বলেন। আজ দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে গেলে কোরআনের বিকল্প। আল্লাহর ঘর মসজিদ থেকে একটা উদাহরণ দিচ্ছি। আজান হওয়ার পরে ইমাম সাহেব যখন মাগরিবের নামাজে দাঁড়ায়, আপনি দেখবেন ইমাম সাহেব যখন নামাজ শুরু করে দিয়ে ফেলেছে, সূরা ফাতিহার পরে অন্য সূরা যখন ধরে ফেলেছে, ইমাম সাহেব তার মুয়াজ্জিন সহ যদি 3 জন 4 জন মিলে নামাজ শুরু করে, আপনি দেখবেন যে 1 কাতার 2 কাতার 3 কাতার এমনকি মসজিদ পর্যন্ত শহরের মসজিদগুলি ভরে যায়। কথা বলেন। যারা যেখানে জায়গা পায় তারা ওই জায়গায়। কেউ কি কোনোদিন দাঁড়িয়ে বলছে ওই আমরা ক্ষমতায় আছি, তুই ওদিক যা? কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন এলাকার বড় প্রভাবশালী কোন নেতা কি বলেছে ওই সারাদিন ভিক্ষা করে কামলা দিয়ে রিক্সা চালিয়ে দুর্গন্ধ শরীর নিয়ে এখানে দাঁড়াইছি, ছাদের উপরে যা? বলে? মসজিদে আইন আছে কার? আরো আওয়াজ করে বলেন। এই জন্য কোন গন্ডগোল, কোন কিলাকিলি, কোন গুতাগুতি কিচ্ছু নেই। ওই মসজিদের মতো করে আজ বাংলাদেশ সহ গোটা বিশ্বে আল্লাহর আসমানি কিতাবের আইন চালু করে দেন। আমার আল্লাহর আইনের কাছে, আল্লাহর বিধানের কাছে মাথা নত করেন, তামাম দুনিয়াটা আল্লাহর ঘর মসজিদের মতো হতে সেকেন্ড লাগবে না। আজকে আমাদের দেশের কথা বলছি, দুর্নীতিবাজরা ধরা পড়ে, বিচার হয়, কিন্তু সেই বিচার যদি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আল্লাহর কোরআন দিয়ে ইসলামের সঠিক পন্থায় করত, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, এই বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে অপরাধীদেরকে যদি চিহ্নিত করত, বিচারকরা যদি রায় দিত, রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ, রাষ্ট্রের জনপ্রতিনিধি রাষ্ট্রের রাখাল, জনগণের সেবক হয়ে অভাবে মারেনি বরং স্বভাবে মেরেছে। বিচারকরা আমরা রায় দিলাম ওর ডান হাত কেটে দাও। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে যদি এ সমস্ত দুর্নীতিবাজ
এই সমস্ত দেশের সম্পদ আত্মসাৎকারী মানুষের ডান হাত কেটে দেওয়া হয়। তামাম বাংলাদেশ নয়, গোটা বিশ্বে যদি এই ভিডিও ফুটেজ দেখানো হয়, আমার তো মনে হয় আল্লাহর জমিন, আল্লাহর আসমানের নিচে আমাদের এই বাংলাদেশ মদিনার পরে নতুন একটা মদিনা হতে কোনো সময় লাগবে না। কোরআন আছে, ইসলাম আছে, যেখানে শান্তি আছে। কোরআন নেই যেখানে, ইসলাম নেই যেখানে, শান্তির আগুন দাউ দাউ করছে সেখানে। কথা বললে কেন? আমার ভাইরা, আজ ব্যক্তি জীবনের দিকে তাকান। যে সমস্ত ব্যক্তির জীবনে কোরআন নেই, শয়তানকেও সে হার মানিয়ে ফেলেছে। কথা বলে না কেন? এরকম মানুষ তো এই দেশে নেই। যে সমস্ত মানুষের জীবনে কোরআন নেই, ওটার মানুষ নেই, শয়তান পুরোটাই তাকে দখল করে ফেলেছে। কারণ ও ব্যক্তি হিসাবে সমাজে, রাষ্ট্রে ও যা করছে, শয়তান দূর থেকে হাসে। তোর মতো আর কয়েকজন টাঙ্গাইল জেলার মধুপুরে থাকলে ও আমার রাস্তা পার হওয়ার দরকার নেই। এরকম মানুষ এই দেশে নেই। দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। ওর যত কাজ কাম ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। কথা বলে না কেন ভাই? আজ আমাদের পরিবারগুলি যদি কোরআনের সাথে সম্পর্ক থাকতো, আমাদের পরিবারগুলি যদি কোরআনে কারিম দিয়ে চলতো, আমাদের প্রত্যেকটা পরিবার জান্নাতের টুকরো হয়ে যেত। দুঃখের সাথে বলছি, কোরআন না থাকার কারণে আমাদের এক একটা পরিবার জান্নাতের গর্ত হয়ে গেছে। কথা বলেন? মেয়েরা হয়েছে কটকটি নতুবা কিরণমালা, আর ছেলেরা হয়েছে ডিপজল নতুবা নায়কদের অনুসারী। আমি কি খুব বানিয়ে বললাম? আজকে বিভিন্ন পরিবারের ছেলেরা, মেয়েরা, ছেলেরা মদের সাথে, গাঁজার সাথে, বাবার সাথে, বিভিন্ন অবৈধ প্রেম, পরকীয়ার সাথে জড়িয়ে জীবনটা নষ্ট করার পিছনে আমাদের এই পরিবার। কথা বলেন? যে পরিবারে কোরআন নেই, যে পরিবারে ইসলামের কোন নিয়ম নীতি নেই, যে পরিবারে আল্লাহর বিধান নেই, ওই পরিবারে তাকিয়ে দেখেন কোন শান্তি নেই, অশান্তির দাউ দাউ করে আগুন জ্বলছে। ছেলেরা, মেয়েরা 180 মাইল বেগে খারাপ কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আজ আমাদের এই পরিবারগুলিতে যদি কোরআন থাকতো, আমরা নিজেরা যদি কোরআনের আমল করতাম, আমাদের সন্তানদের জীবনে যদি আমরা কোরআনে কারিমের আমল তুলে দিতাম, ধরিয়ে দিতাম, অন্তত বাংলার মাটিতে আমাদের একটা সন্তান, একটা কলিজার টুকরা, আমাদের একটা ছেলে মেয়ে দুনিয়ায় পথভ্রষ্ট হওয়ার কথা ছিল না। আজ যারা পথভ্রষ্ট হচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখেন ওই পরিবারে আল্লাহর কোরআন নেই। আমি কি বানিয়ে বললাম? এখন বর্তমান সিজনে কোরআনের মাহফিলে পুরুষদের তুলনায় মেয়েরা বেশি। আপনি বলেন, মেয়েরা কি মাহফিলে আসার পরে যা শোনে তা কি আমল করে? হ্যাঁ, মেয়েরা যা শোনে তা যদি আমল করত, মেয়েরা যদি কোরআনের পক্ষে আসতো, মেয়েরা যদি ইসলাম মানতো, আল্লাহর বিধান যদি তাদের পরিবারে তারা চালু করার পক্ষে থাকতো, অন্তত আজান হবার পরে একটা মায়ের সন্তান বসে বিড়ি টানতে পারতো না, অন্তত তার ঠিকানা হতো আল্লাহর ঘর, মসজিদ। আমার দেশের মায়েরা ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহ থেকে, রাসূল থেকে, আখিরাত পরকাল থেকে আলাদা হয়ে এর বিপরীতে ঘরে চালু করে দিয়েছে ভারতের সব চ্যানেলের আমল। সুবহানাল্লাহ। এতে কি হচ্ছে? মেয়ে ছেলে চরিত্র আদর্শ হারিয়ে তারা যা করছে, সর্বশেষে এই মায়েরা বোনেরা আমাদের মতো হুজুরের কাছে খরমা, জেলাপি, টাকা হাদিয়া দিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন। কেন? আমার ছেলে কথা শোনে না, নামাজের কথা বলি নামাজ পড়ে না, আমার মেয়েরে ইসলামের ফরজ বিধান পর্দার কথা বলি পর্দা করে না, মশারি ছাড়া কিচ্ছু বোঝে না, একটু দোয়া করে দেন যাতে আমার ছেলে নামাজি হয়, আমার মেয়ে দিনদারি পর্দা নিশি হয়। আমি আপনাদের মাঝে জানতে চাই, আমি হুজুর কেন, স্বয়ং ফেরেশতা জিবরাইল দোয়া করলেও কাজ হবে না। কথা বলেন? কারণ আমরা জানি দুনিয়ায় ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল কয় নাম্বার হবে? সবাই বলেন, 1 নাম্বার ফ্যাক্টরি থেকে 1 নাম্বার মাল পাবেন।
কিন্তু 2 নাম্বার ফ্যাক্টরিতে গিয়ে মাল কয় নাম্বার? আরো জোরে। আজ মায়েরা ফ্যাক্টরির মতো। আমরা পুরুষের জাত, আমরা থাকি সবাই বাহিরে, ওরা থাকে ঘরের পরিবেশে। আজ এই মায়েরা যদি ভালো হতো, আমার তো মনে হয় একটা সন্তান দুনিয়া ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, তামাম দুনিয়ার খারাপি তারা করতে পারতো না। আমার দেশে এমনও মা আছে, এই যে কিছুদিন আগে চলে গেছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, টাকা দিয়েছে মেয়েকে 14 ফেব্রুয়ারি পালন করার জন্য। না সব ফেরেশতা জিবরাইল উপর থেকে নিয়ে আসি পালন করে নিয়ে গেছে। এদেশে অনেক মা আছে আজ কোরআন থেকে, ইসলাম থেকে, আল্লাহ থেকে, আখেরাত পরকাল থেকে দূরে যাওয়ার কারণে নিজের যুবতী মেয়েকে ডাক দিয়ে বলে, এই আমি 13টা প্রেম করে 13 নাম্বারে তোর আব্বাকে ফাঁসিয়েছি, প্রয়োজনে তুই ডাবল করবি। প্রোটেক্ট দেওয়ার জন্য আমি মা যথেষ্ট। তবে শোন, যাকে তাকে ফাঁদাবি না, ফাঁদে ফেলবি না, তাকে ফাঁদাবি যে মাগুর মাছের বাচ্চা। কথা কয় না? এইরকম মা এদেশে নেই। আজ আমার দেশের মায়েরা যদি ইসলাম প্রিয় হতো, কোরআন প্রিয় হতো, আমার দেশের মায়েরা যদি এদেশে যদি আল্লাহর দিকে তাকিয়ে নিজেরা ভালো ভালো কাজ করতো, ওই ভালো কাজগুলি সন্তানের জীবনে ধরিয়ে দিত, তুলে দিত, মা হিসাবে তারা ধন্য হতো। কথা বলেন? একটা ছেলে কি করে, একটা মেয়ে কি করে? একমাত্র মায়ে পারে ওই ছেলে আর মেয়ে সঠিক দিকে ফিরে আনতে, তাদের খোঁজ খবর রাখতে। কথা বলেন না কেন? ছেলে স্কুলে যায়, ক্লাস করে, প্রাইভেটের নাম করে ঘুরে বেড়ায়, কোচিং এর নাম করে কোনো মেয়ের পেছনে আড্ডা দেয়। মেয়ে কি ক্লাস করে, প্রাইভেট পড়ে, কোচিং করে, না কোনো বয়ফ্রেন্ড নিয়ে অটোতে আড্ডা মারে? কালকে থেকে একটা মা যদি দায়িত্ব পালন করে, কোন সন্তানের বাবার ক্ষমতা আছে পথভ্রষ্ট হওয়া? আরো জোরে বলে। রাতের বেলা সন্তান সহকারে সবাই যায়, এই মায়েরা যদি ঘরের পরিবেশে গিয়ে সন্তানের মোবাইলগুলি হাতে নেয়, নিয়ে বলে, এতদিন তোরা হাতে নিয়ে মোবাইল বালিশের কাছে রেখেছিস, আজ আমি একটু তোদের মোবাইলগুলি নিয়ে আমার বালিশের কাছে রেখে ঘুমাবো। এদেশে অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, রাত 12টার পরে জানলা দরজা সব বন্ধ করে দিয়ে আল্লাহ আল্লাহর জিকির শুরু করে। সুবহানাল্লাহ না? একটা মা সে যদি আল্লাহর দিকে তাকিয়ে তার সন্তানের মোবাইল দুটি নিত, রাতের বেলায় অন করে রাখতো, দেখি তো আমার মেয়ে মোবাইলে কি করে। মেয়ে কি এই মোবাইলে, ইমুতে, মেসেঞ্জারে, ফেসবুকে কি কোনো বয়ফ্রেন্ড নিয়ে রাতের ঘুম বাদ দিয়ে আল্লাহ আল্লাহ করতে পারতো? মায়েরা যারা এসেছেন, বিনয়ের সাথে বলছি, সন্তানাদির কারণে জান্নাতে যাবেন, আবার সন্তানাদির কারণে জাহান্নামে যাবেন। আপনার এই ছেলে মেয়ে আপনাকে জান্নাতে নেবে, আবার এই ছেলে মেয়ে আপনাকে গুঁতো দিয়ে জাহান্নামে নেবে। দুনিয়ায় আমার আল্লাহর দিকে যদি ফিরে আসতে না পারেন, আমার আল্লাহর ইসলাম যদি নিতে না পারেন, আমার আল্লাহর কোরআনের আমল যদি আপনার জীবনে আপনি নিতে না পারেন, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার আল্লাহর জন্য যদি দুনিয়ায় সন্তানাদি ছেলে মেয়েকে আপনি আলিফের মতো সোজা করতে না পারেন, মা হিসাবে আপনি সফল না, আপনি ব্যর্থ। আজ আপনার মতো মা, আমারও তো মা, আপনার মতো একজন বোনের মতো বোনের সন্তান আমি। বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাঁতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, তামাম বাংলাদেশের মানুষ আমার কথা শোনার জন্য সাদক পাখির ন্যায় ছুটে আসে। ও মা, তোমার মতো মায়ের সন্তান আমি একজন, তোমার মতো বোনের সন্তান আমি একজন, তোমার মতো নারীর সন্তান আমি একজন। আমার মাও তো তোমার মতো, কিন্তু হ্যাঁ, আমার মা যা করেছিল তুমি তা করো না। আমার মা জীবনে টেলিভিশনের দিকে তাকায়নি, আর তুমি এখন টেলিভিশন ছাড়া কিছু বোঝো না। বিজ্ঞান একটা তথ্য দিয়েছে, না এই বাদাম বিক্রি করা মাইক দিয়ে ওয়াজ করা যায় কি করে? আমার তো এখনই শেষ।
টাকা দিয়ে মাইক আনে না কি আনে আমি কিছু বুঝি না। এই গরম পানিটা নিয়ে আসেন ভাই। চা তো শরবত হয়ে গেছে। আমার মতো হাজারো আলেম এই দেশে আছে, হাজারো হাফেজে কোরআন এই দেশে আছে, যাদের পিছনে মানুষ যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধে, তাদের সাথে যখন আল্লাহর কাছে দুটো হাত তোলে, তারা চোখের পানি আটকাতে পারে না। মনে হয় তারা মনে করে আমার আল্লাহর আসমান থেকে কিছু বের হচ্ছে। আমার দুনিয়ায় আপনি যদি সভ্য এবং সফল, আপনি যদি দুনিয়ায় 1 নাম্বার মা হতে চান, আপনাকে নিজেও দুনিয়ায় ইসলামের দিকে ফিরে আসা লাগবে, নিজেও কোরআনের আমল চালু করা লাগবে। আপনার পরিবারের আওতায় আপনার ছেলে মেয়ে যারা আছে, যে কায়দায় হোক তাদের জীবনেও ইসলাম তুলে দেওয়া লাগবে। আপনি মা 10, 20, 50 বছর পরে হয়তো থাকবেন না, কারণ এই দুনিয়ায় যারা এসেছে কে কখন চলে যাবে তার কোনো গ্যারান্টি। মাগো, বিনয়ের সাথে বলছি, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন, আপনাকে গোসল দেওয়ার জন্য হয়তো কোনো মহিলা ছুটে আসবে, কাফনের কাপড় পরার জন্য হয়তো কোনো মহিলা ছুটে আসবে। ও মা, আপনাকে খাটলিতে উঠায়া জানাজার নামাজের জন্য আমার মতো কোনো আলেম আসবে। ও মা, ভালো করে কান খাড়া করে শুনে যাবেন আমি কি বলছি। দুনিয়ার যত হুজুর আমরা দেখতে পাই, আমি নিজে ও সবাই আমরা ভাড়াটিয়া। কথা বলেন না কেন? আমরা সবাই খাওয়ার পাগল, খাওয়া যেখানে আমরা বলেন তামাম দুনিয়ার যে জায়গায় আমার মতো টুপিওয়ালা দেখবেন, দাড়িওয়ালা দেখবেন, আলেম দেখবেন, আমরা সবাই খাওয়ার পাগল, আমরা ভাড়াটিয়া। কথা বলেন না কেন? খাওয়া যেখানে আমরা। আরো জোরে। ও মা, আপনি মারা যাবেন, আমার মতো ভাড়াটিয়া হুজুরে ভাড়া করে নিয়ে আপনার জানাজায় গিয়ে আমি দোয়া করলাম। আপনার লাশটাকে কবরে নামানোর পরে মাটি চাপা দেওয়ার পরে আমি হয়তো 2 ঘন্টা ধরে দোয়া করলাম। আমার এই দোয়া আপনি মা হিসাবে আপনার জন্য কবুল হতেও পারে, নাও পারে, 50-50। একেবারে হবেই তার কোনো গ্যারান্টি। আরো জোরে বলেন না কেন? কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, আপনি যদি আপনার সন্তানকে দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আমার আল্লাহর দিকে তাকিয়ে তার চরিত্র আদর্শ ঠিক করে আপনি মা হিসাবে যদি মারা যেতে পারেন, আপনার এই সন্তান আপনার লাশ নিয়ে দাঁড়াতে দেরি, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে দেরি না। মায়েরা যারা এসেছেন, ও মা, বিনয়ের সাথে বলছি, মাহফিলে এত দূর থেকে আপনি আসেন, কিন্তু শোনার পরে আপনি আমল করতে চান না। আশা করছি আমার এই আলোচনাগুলো ডান কান দিয়ে ঢুকিয়ে বাম কান দিয়ে বের করে দেবেন না। আপনি হৃদয়ের কান খাড়া করে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে একটা বার নেয়ার চেষ্টা করেন। আজ আপনি দুনিয়ায় মা হিসাবে যদি সফল হতে চান, অবশ্যই কোরআন আর ইসলাম বাদ দেওয়া, ছেড়ে দেওয়া যাবে না। মায়েদের এত মর্যাদা ইসলাম দিয়েছে, মায়েদের এত সম্মান বিশ্ব নবী দিয়েছে, মায়েদের এত ইজ্জত আল্লাহ তার বিধানে দিয়েছে। মায়েরা যদি জানতো আমাদের সম্মান কি, আমরা ছিলাম কি আর আমরা হয়েছি কি, ইতিহাস প্রমাণ করে মেয়েদের দাম এত নগণ্য ছিল। মেয়েরা গরু ছাগলের মতো হাটে বাজারে বিক্রি হতো, একটা পুরুষ একাধিক মেয়েকে ভোগ করতে পারত। কিন্তু ইসলাম, এই কোরআন, বিশ্বনবী, আমার আল্লাহ মেয়েদেরকে এত সম্মান দিয়েছে। নবীজি বলেন, যে ঘরে মেয়ে সন্তান জন্ম নেয় ও ঘরে আল্লাহর রহমতের বর্ষণ চালু হয়ে যায়। নবীজি বলেন, তোমরা যখন সফরে বের হবে, সর্বপ্রথম তোমরা পরিবারের লোকজনদের সাথে সাক্ষাৎ করবে, সর্বশেষে ওই ঘরে যদি মেয়ে থাকে তার মতায় হাত বলিয়ে বের হয়ে যাবে, কারণ মেয়েটা বরকত। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ আমরা মায়েরা
একটা বার যদি চিন্তা করতাম আমরা ছিলাম কি, আমাদের মর্যাদা ইসলাম দিয়েছে কি। আমার তো মনে হয় মায়েরা ইসলাম ছাড়া, আমার আল্লাহর বিধান ছাড়া, বিশ্ব নবী বাদ দিয়ে পৃথিবীতে একটা মেয়ে দুনিয়ার কারো আদর্শ নিজের জীবনে নিতে পারতো না। কথা বলে না কেন ভাই? বিশ্ব নবী মেয়েদের কত সম্মান দিয়েছে। যার ঘরে 3টা মেয়ে সে কিয়ামতে 2 আঙ্গুলের পাশাপাশি আমি বিশ্ব নবীর সাথে একই জান্নাতে অবস্থান করবে। নারীদের এত সম্মান ইসলাম দেওয়ার পরে সেই নারীরা আজ ইসলামকে মিটিয়ে ফেলার জন্য তসলিমা নাসরিনের মতো ঢাকা শহরের রাজপথে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে স্লোগান করে। আপনি মা, এত সম্মান নবীজি দিয়েছে, ইসলাম দিয়েছে। আপনি যখন জন্ম নেবেন বাবা আপনাকে মূল্যায়ন করবে। বাবার যে সম্পদ, এক ছেলে সমান সমান 2 মেয়ে। এরপরে যখন আপনি কারো বাড়িতে বধূ হয়ে যাবেন, স্ত্রী হয়ে যাবেন, ইসলাম আমার আল্লাহ কত সম্মান দিয়েছে। কবুল আগে আপনার কাছে, সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি রাজি থাকলে বিয়ে হবে, রাজি না থাকলে। ইসলাম কি অধিকার দিয়েছে, কি স্বাধীনতা দিয়েছে। এরপরে যে বিয়ে করতে যাবে বর হিসাবে তাকে বুক পকেটে মহরানা নিয়ে যেতে হবে। কথা বলেন না কেন ভাই? কি স্বাধীনতা ইসলাম দিয়েছে। একটা মেয়ে মানুষ মারা যাওয়ার পরে আমরা পুরুষেরা পাই 3 কাপড়, আর একটা মেয়ে মারা যাওয়ার পরে তার জন্য কাপড় কয়টা? আরো জোরে বলেন। নবীজি সর্বশেষ জানিয়েছেন তোমরা নারীর জাত, আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানদের কি বলেন না কেন ভাই? তামাম দুনিয়ার মানুষের পায়ের নিচে জুতো বা মাটি, মায়ের পায়ের নিচে জুতো না গো, মাটি না, তামাম দুনিয়ার সন্তানদের জান্নাত। যে মায়ের মর্যাদা, সম্মান ইসলাম বিশ্বনবী এত গুণে বাড়িয়ে দিলেন, অথচ সেই মায়েরা আজ ইসলাম মানতে চায় না। ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কেউ হয়েছে কটকটি নতুবা কিরণমালা। আমি জানতে চাই এই কটকটি আর কিরণমালা সেজে যে মা মারা যাবে ওকে তো ফেরেশতারা আপেল কেটে একেবারে গাড়ি করে জান্নাতে দেবে নাকি? মায়েরা যারা এসেছেন বিনয়ের সাথে বলছি ফিরে আসেন। আপনি মা হিসাবে যদি ভালো হতে পারেন আপনার পরিবারটা ভালো হতে সেকেন্ড লাগবে। আরো জোরে, পরিবারে যদি আপনি শান্তি ফিরাতে চান, তামাম অশান্তি দূর করতে চান, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, আল্লাহ তাআলার বিধান বাদ দিয়ে কোনদিন সম্ভব? আল্লাহ তাআলা মাদেরকে যেন অত্র কথাগুলি বুঝে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আসবার যে যোগ্যতা কামনা করছি আল্লাহ যেন দান করে। জোরে বলেন আমিন। পারিবারিক জীবনের কথা বলছিলাম, এরপরে অর্থনৈতিক জীবন। আজ অর্থনৈতিক জীবনে কোরআন এবং ইসলাম না থাকার কারণে কোনটা ব্যবসা আর কোনটা সুদ আমরা বুঝতে পারি না। কথা বলেন। আজ এই যে সুদ 180 মাইল বেগে দেশে চলছে, মানুষ মনে করছে সুদ খাওয়া মনে হয় হালাল। হালাল না, সুদ খাওয়া কি? এই সুদারু যে সে কিন্তু উঠবে। এই চাচা কি সুদ খায় নাকি? দেখেন তো, চোরের মতো পালাচ্ছে। এই শেষ করে দেবো নাকি ভাই? আজ ইসলাম না বোঝার কারণে, কোরআন না বোঝার কারণে, ইসলাম থেকে কোরআন থেকে আলাদা হওয়ার কারণে আজ আমাদের অর্থনৈতিক জীবন পুরোটাই সুদ দখল করে নিয়ে ফেলেছে। কথা বলেন। এমন কোন গ্রাম, এমন কোন মহল্লা, এমন কোন ইউনিয়ন, এমন কোন উপজেলা, এমন কোন জেলা, এমন কোন বিভাগ, বাংলার এমন কোন জায়গা বাদ নেই যে ওই জায়গায় সুদ না চলে। সুদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। সুদের নিম্নতম গুনাহ আপন মাকে বিয়ে করা। আপন মাকে যারা সুদ খেলো তারা যেন তার আপন মায়ের সাথে জেনা করলো। নাউজুবিল্লাহ বলবেন না? আর এই সুদখোরের কোন ইবাদত, কোন দান, কোন সাদকা, দুনিয়ার কোন ভালো কাজ আল্লাহ কবুল করে না, কিয়ামত পর্যন্ত করবে না। এরকম সুদখোর এখানে তো নেই। কারা আছেন দেখি চেহারাটা?
নেই। তো এলাকায় এই সুদের ব্যবসা করে কারা? সব ওই ফেরেশতা মিয়ানমার থেকে আনে নাকি? আমার ভাইরা, বিনয়ের সাথে বলছি, হারামের অর্জিত অর্থ দিয়ে কারো শরীরে যদি এক বিন্দু, এক ফোঁটা রক্ত তৈরি হয়, এটা শরীরে থাকাকালীন সময় আপনি নামাজ পড়তে পারেন। রমজান মাস আসলে আপনি 30 দিন রোজা রাখতে পারেন। কাবা শরীফে গিয়ে আপনি হজ ওমরা করতে পারেন। তামাম দুনিয়ার মানবতার কল্যাণের মোড়ে আপনি দাঁড়িয়ে থাকতে পারেন। তবে হ্যাঁ, হারামের অর্জিত অর্থ দিয়ে যদি শরীরে এক ফোঁটা রক্ত তৈরি হয়, ওটা থাকাকালীন সময় আমার আল্লাহ একটা ইবাদত কবুল করে না। কালকে করবে না। আমার ভাইরা, ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত কোরআনে দিয়েছে কে? সবাই বলেন। এক নম্বরে ইবাদতটা হওয়া লাগবে, বলেন কার জন্য? আল্লাহ বাদ দিয়ে দুনিয়ার কারো জন্য ইবাদত করা যায়? আপনি দুনিয়ায় নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, দান করবেন, সদকা করবেন, ইবাদত বলে যা করবেন আমার আল্লাহ বাদ দিয়ে কারো জন্য করা যাবে? সবাই বলেন। আজ যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন খানকায়, বিভিন্ন মাজারে, বিভিন্ন আব্বার কাছে গিয়ে আল্লাহর মতো করে ইবাদত দিচ্ছে 180 মাইল বেগে, এদের ঈমান আছে? আরো জোরে বলেন। আমার আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন মাখলুকের কাছে কেউ যদি মাথা নত করে, কেউ যদি আমার আল্লাহকে মাইনাস করে বিভিন্ন আব্বার কাছে, খানকায়, মাজারে গিয়ে বলে, ও বাবা আমার ব্যবসায় বরকত দাও, আমার ছেলে হয় না ছেলে দাও, মেয়ে হয় না মেয়ে দাও, এই কথা যদি আমার আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন খাজা, কোন বাবা, কোন মাজারে গিয়ে কেউ বলে, ওর ঈমান থাকে না, ওটা সাথে সাথে নষ্ট হয়ে যায়। এই কথা বুঝলেন? এই জন্য ইবাদত কবুলের কয়টা শর্তের কথা বললাম? সবাই বলেন। এক নম্বরে ইবাদত হওয়া লাগবে, বলেন কার জন্য? আল্লাহ বাদ দিয়ে কারো জন্য ইবাদত করা, ইবাদত পাওয়ার যোগ্য কে? এরকম ওই বাবার বিভিন্ন খানকায়, মাজারে ইবাদত দিয়ে আসা লোক তো নেই না? টাঙ্গাইলে নেই? বাবার ভক্ত কারা আছেন? হাত তুলে দেখি, তোলেন দেখি হাত। কে আছেন? আপনাকে আমার বাবা ভক্ত শেখাচ্ছি। কিসের বাবা? ইসলামে কোনো বাবা জায়েজ নেই। ইসলাম যেটা সাপোর্ট করে সেটা করলে সফল হবেন। ইসলাম বাদ দিয়ে আপনি যদি নতুন কিছু করেন, আপনি গোমরা হবেন। কথা কয় না? ইসলাম এই সমস্ত আব্বা, এই সমস্ত খানকা, মাজার সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট করে আপনার জন্ম দেওয়া বাবা মাকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? একবার কেউ নেক নজরে মা বাবার দিকে তাকালে মক্কা মদিনায় তাকানোর সব আল্লাহ দেয়। একবার নেক নজরে তাকালে কবুল হজ্জের সব দেয়। ওই সময় সাহাবী বলছিলেন, আমি যদি 99 বার তাকাই, নবীজি বলেন 99 বার কবুল হজ্জের সব আল্লাহ আমল নামায় দান করবে। ইসলাম সাপোর্ট করে এটা। জান্নাত যত জায়গায়, জাহান্নাম শব্দটা তত জায়গায় দিয়েছে কে? যেখানে সলাতের কথা ওই জায়গায় যাকাতের কথা দিয়েছে কে? যে জায়গায় আল্লাহর কথা সেই জায়গায় রাসূলের কথা দিয়েছে কে? যে জায়গায় আল্লাহর প্রশংসা সেই জায়গায় মা বাবার কথা দিয়েছে কে? ইসলাম নিজের মা বাবা বাদ দিয়ে ওই সমস্ত মাজারে, খানকায়, বিভিন্ন দরবারে ও সমস্ত বাবাকে ইসলাম সাপোর্ট করে না। ইসলাম এগুলি সাপোর্ট করে না, এগুলি হারাম হারাম হারাম। এই মনে থাকবে। নিজের আব্বা না খেয়ে মারা যায়, নিজের আম্মা ভাত পায় না, শয়তান নিজের জন্ম দেয়া মা বাবা বাদ দিয়ে নতুন আব্বার কাছে যায়। কুত্তার চেয়েও নিম্নমানের ঈমান যাদের, তারাই ওই সমস্ত আব্বার দরবারে যাওয়া আশা করে। কথা কয় না? কিসের আব্বা? আর যারা ওই সমস্ত আব্বার সাথে জড়িত, ওই সমস্ত খানকা মাজারের সাথে জড়িত, আপনি দেখেন তারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। রমজান মাস আসলে রোজা রাখা বাদ দিয়ে বিড়ি টানে, শরীয়ত মানে না, অবজ্ঞা করে। আমাদের মতো মৌলবীদের দেখে টিটকারি করে, ওই তোদের মতো নামাজের আমাদের দরকার নেই, জীবনে হেঁটে যে একবার সেজদা দিলেই হয়। আমি কি অতিরিক্ত কিছু বললাম? তাহলে ইবাদত কবুলের কয়টা শর্তের কথা বলছিলাম? 1 নাম্বার, ইবাদত হওয়া লাগবে কার জন্য?
দুই নাম্বারে ইবাদত কবুলের শর্ত হলো হালাল খাদ্য। হালাল, আরো জোরে, হালাল খাদ্য। সুদ খাওয়া তো হালাল নাকি? আরে ভাই, দাঁড়িয়ে নিয়ে টুপি নিয়ে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ পিছনে পিছনে তাকিয়ে দেখেন সুদের জমজমাট ব্যবসা করে। তুমি কিসের নামাজ পড়ো? হ্যাঁ, কিসের রমজান মাস আসলে তোমার ঈমান বাড়ে? কিসের হজ করো? কিসের দাড়ি? কিসের টুপি? সুদখোরের কোন ইবাদত কবুল হবে? আরো জোরে বলেন না কেন ভাই? আজ যারা সুদখোর, আজ যারা জনগণের হক মারার জম, যারা শরিক ফাঁকি দেওয়ার জম, যারা 2 নাম্বার, তারাই মসজিদের সামনের কাতারে চেয়ার দখল করে। এক কথা কয় না? শয়তান 180 মাইল বেগে হারাম কাজ করে যাচ্ছ, খাচ্ছ, তুমি নামাজ না, গুঁতো দিয়ে তোমার নামাজ ওই দিন বের করবে। তাহলে হারামের অর্জিত অর্থ দিয়ে শরীরে যদি কোনো রক্ত তৈরি হয়, এই রক্ত থাকাকালীন সময় কোনো ইবাদত কবুল, আরো জোরে। আজ ইসলাম না থাকার কারণে, কোরআন না থাকার কারণে, ইসলাম এবং কোরআন থেকে আলাদা হওয়ার কারণে আজ আমাদের অর্থনীতি হয়েছে সুদ, ব্যবসা একাকার। কথা বলেন, ব্যবসা করা কি? আরো জোরে। আর সুদ খাওয়া? সুদ খাবেন না কারা দেখি? লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমরা তওবা করছি, আর কোনদিন এই আওয়াজ নাই, তার মানে এরা খায় নাকি? এই বলেন বলেন বলেন, আর কোনদিন আমরা অবৈধভাবে সুদ খাবো না, সুদ দিব না। সুদের সাথে আমাদের সম্পর্ক আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, আজ আমাদের সমাজ জীবনটা ইসলামের নিয়ম নীতি দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে না চলার কারণে আপনি তাকিয়ে দেখেন সমাজটা হয়ে গেছে অন্যরকম। সমাজ যদি ইসলামের নিয়ম নীতি দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে চলতো, আমার তো মনে হয় আজ যারা সমাজে দায়িত্বশীল, এলাকার মেম্বার, ওয়ার্ড কমিশনার, এমনকি ইউনিয়নের চেয়ারম্যান এবং পৌরসভার পৌর মেয়র থেকে নিয়ে শুরু করে সামাজিক পর্যায়ে যারা দায়িত্বে আছে, আমার তো মনে হয় একজনও দায়িত্বের 2 নাম্বার ব্যবহার করতে পারতো না। আজ ইসলাম না থাকার কারণে আমাদের সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা সমাজের প্রতিনিধি, যারা জনগণের রাখাল, যারা জনগণের সেবক, আপনি তাকিয়ে দেখেন তাদের জীবনে ইসলাম না থাকার কারণে, আল্লাহর কোরআন না থাকার কারণে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে তাদের জীবনটা না চলার কারণে ওরা মনে যা করে তাই করে। কথা বলে না কেন? একটা ভিক্ষুককে, একটা অসহায় মহিলাকে, একটা অসহায় মানুষকে বিধবা ভাতার কার্ড দেওয়ার নাম করে তারা টাকা নেয়। কথা কয় না? আজ এদের জীবনে ইসলাম না থাকার কারণে, আল্লাহর কোরআন না থাকার কারণে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ওদের জীবন না চলার কারণে আপনি তাকিয়ে দেখেন ওরা যা করেছে, আমার তো মনে হয় শয়তানও করতে ভয় পেত। কিছু পাতি নেতা এলাকায় দেখা যায়, সমাজে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে সব সময় অবস্থান, মানে হুজুর দেখলেই কুত্তার মতো জলাতঙ্ক রোগের সৃষ্টি হয়। কথা কয় না? মসজিদে ইমাম সাহেব যদি হক কথা বলে, ওর গা চুলকায়, রাগ করে। আচ্ছা, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কোন মুসলমান কি কোরআনের, ইসলামের সঠিক কথা শুনলে রাগ করে? করতে পারে? কারা রাগ করে বলবো? কালকে ওকে হাসপাতালে নিয়ে যাবেন, রক্ত পরীক্ষা করবেন, বৈধ রক্ত দেওয়ার জন্ম হয়নি, ওর জন্ম অবৈধ। অবৈধ রক্তের জন্মে যারা তৈরি, তারাই আলেমদের দেখে ইসলামের কথা শুনলে, আল্লাহর কথা শুনলে রাগ করে। ক্ষমতা দেখার জায়গা পায় না, ক্ষমতা দেখায় আলেমদের কাছে। যারা বাবার অবৈধ সন্তান, তারা ইসলামের কাছে এসে ক্ষমতা দেখায়, আলেমদের কাছে ক্ষমতা দেখায়। বৈধ বাবার সন্তান কোনদিন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কোনো কাউন্টার দেওয়ার ক্ষমতা রাখে না। আজ আমাদের সমাজে আল্লাহর কোরআন, ইসলাম না থাকার কারণে আপনি তাকিয়ে দেখেন কি অবস্থা হচ্ছে। নেতা ভোটের আগে মাথায় টুপি খোলে না, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না,
নির্বাচন শেষ হওয়ার পর পরে টুপিও পাওয়া যায় না, নামাজও পাওয়া যায় না, নেতার মুখে দাড়ি তো নেই, সপ্তাহে 3 দিন কাটন দেয়, সফং সফং, কথা কয় না, বোঝার কোনো কায়দা নেই ওটা হিন্দু না মুসলমান। আজ ইসলাম যদি ওই সমস্ত সামাজিক পর্যায়ে নেতাদের জীবনে, চেয়ারম্যান মেম্বারের, পৌরসভার উপজেলা পর্যায়ের নেতাদের জীবনে থাকতো, প্রত্যেকটা নেতা এলাকার প্রত্যেকটা মানুষের জীবনের জিম্মাদার হয়ে যেত। আজ এক একটা নেতার যে সম্পদ সব বৈধ না, ওর বাড়ি গাড়ি, ওর হাতের ঘড়ি, ওর পোশাক সব অবৈধ। ইসলাম যদি থাকে, কোরআন যদি থাকে, সামাজিক পর্যায়ে যারা নেতৃত্ব দেবে, এত বড় বাড়ি তারা কিভাবে করবে? কয় টাকা বেতন পায়? কয় টাকা বেতন পায় আমারে দেখান। আজ তারাই জনগণের সাথে, আজ তারাই যারা এই দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তারা কারা? যারা ইসলাম থেকে, আল্লাহর কোরআন থেকে আলাদা। কথা বলেন। আমাদের সমাজ আবারও ফিরে আসবে যদি আমাদের সমাজে আমরা কোরআন এবং ইসলাম চালু করতে পারি। কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র যখন গঠন হবে, এই দেশটা জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে। এরপরে রাজনৈতিক জীবনে তাকান, ইসলাম এবং কোরআন না থাকার কারণে ও তো রাজনীতি না, ওটা খাওয়ার নীতি। কথা বলেন কেন? ইসলাম দিয়ে রাজনীতি করলে কেউ কোনোদিন কাউকে বিনা দোষে মামলা দিয়ে জেলখানায় নিতে পারবে না। আজকে যে রাজনীতি, এই রাজনীতি যদি ইসলাম দিয়ে হতো, আল্লাহর কোরআন দিয়ে হতো, আমার তো মনে হয় আজ জেলখানায় আমার মতো আলেমরা আল্লাহ আল্লাহ করার কথা ছিল না। আজ হাজারো, এই বাংলার মাটিতে হাজারো পরিবার আর্তনাদ করছে রাত 12টার পরে। আপনি নেতা, আপনি উপজেলার চেয়ারম্যান, আপনি মাননীয় সংসদ সদস্য, 1 ঘন্টা লেট হলে আপনার স্ত্রীর ঘুম আসে না, সন্তান আদি খেতে চায় না, বাবা আসবে কখন তারপরে খাবো। তুমি আজ রাজনীতি, এমন রাজনীতি করছো, অসহায় মানুষদের ধরে ধরে জেলখানায় নিয়েছো। তোমার মতো পরিবারের পক্ষ থেকে যে মানুষটাকে জেলখানায় বিনা দোষে তুমি 10 বছর 20 বছরের জন্য আমৃত্যু কারাদণ্ড দিয়েছো, তার স্ত্রীর কি চাহিদা হয় না স্বামীর? ওই মেয়েটার কি চাহিদা হয় না? ওই ছেলেগুলির কি বাবার দরকার হয় না? কথা বলেন কেন ভাই? জবাব দেওয়া লাগবে। দুনিয়ায় বিচার কেউ না করলেও একদিন বিচার করবে তিনি। আরো জোরে। আজ যারা থাকে চেয়ারে, তারা থাকে গেয়ারে। মনে রাখবেন, চেয়ার পাওয়ার পরে গেয়ার দেখানো যাবে না, কারণ আল্লাহ চেয়ার দিতেও জানে, আবার জুতা পেটা করে আল্লাহ নমরুদের মতো বিদায় করতেও পারে। এই চেয়ার দিতে পারে কে? চেয়ারের মালিক মূলত কে? এই জন্য চেয়ারে বসার পরে লাভ দেওয়া যাবে না, চিন্তা ভাবনা করা লাগবে। আমি এখন চেয়ারে বসেছি, আমি যদি এখন লাভ দেই হবে? কথা কয় না। যা ইচ্ছা ভুল ভালবো কি হবে? হবে না। আর বসেছি, আমি যদি মনে করি আমি আগামীকাল পর্যন্ত থাকবো, আপনারা থাকবেন? অন্তত আমাকে হিসাব করা লাগবে। হুজুর, তুমি যেহেতু বসেছো, এখন বাজে 11:15, সামনে আর আধা ঘন্টা বাকি, কথাবার্তা সময় দেখে বলো। কথা কয় না। কাজে চেয়ারে বসার পরে কেউ উঠতে চায় না। ইসলামের জন্য, কোরআনের জন্য আপনি যদি ক্ষমতা দেখাতে না পারেন, আমি কি বলবো? সর্বপ্রথম ক্ষমতার রাব ব্যবহার, দুর্ব্যবহার করেছিল শয়তান। আদমকে বানানোর পরে যখন আল্লাহ বললেন, এই আমার ফেরেশতারা সবাই মিলে আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, কিন্তু ফেরেশতাদের দলীয় লিডার ও সেজদা করলো না। আল্লাহ ডাক দিয়ে বলে, এই তোর কি হলো, সেজদা করলি না যে? ডাক দিয়ে বলছে, আনা খয়র, আমি উত্তম। আমাকে আপনি বানিয়েছেন আগুন দিয়ে, আর আদমকে বানিয়েছেন মাটির কাদা দিয়ে, মাটি দিয়ে। মাটি থেকে আমি অনেক উপরে। আল্লাহ তাআলার সামনে অহংকার করার কারণে ফেরেশতাদের দলীয় লিডার থেকে আল্লাহ তাকে ইবলিস বানিয়েছে। কথা বলেন কেন? আরো জোরে বলেন। আজ ওই দেশে ক্ষমতা পাওয়ার পরে যারা ক্ষমতার রাব ব্যবহার করে, বোঝা লাগবে ওটা মানুষ না, ওটা শয়তান। আজ আমাদের রাজনীতিগুলো ইসলাম দিয়ে, কোরআন দিয়ে না করার কারণে আজ আমরা নিরপরাধ মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়ে
আমরা একেবারে কিয়ামতের আগ পর্যন্ত চেয়ারে বসে থাকার স্বপ্ন দেখছি। এর নাম রাজনীতি, এটা ইসলাম সাপোর্ট করে না। কথা বলেন। বিশ্বনবী রাজনীতি করেননি, সাহাবায়ে কেরাম রাজনীতি করেননি, তারা এইরকম মানুষকে আক্রমণ করছিল। ফিরে আসেন ভাই, আপনার রাজনীতি যদি ইসলাম দিয়ে না হয়, আপনার রাজনীতি যদি কোরআন দিয়ে না হয়, আপনার রাজনীতি যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাতের তরিকায় না হয়, খোদার কসম কিয়ামতের ময়দানে নমরুদ ফেরাউন যে জায়গায় থাকবে, আপনাকেও আল্লাহ গুঁতো দিয়ে ওই জায়গায় দিবে। আমরা জানি 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দেবে কে? আরো জোরে। তাদের ভেতরে যারা ন্যায় বিচার করতে পারবে, শুধু ওই সুপ্রিম কোর্ট হাইকোর্টে যারা বিচারপতি তারাই যে ন্যায় বিচার করবে তা না। যারা যে জায়গায় নেতা নেতৃত্ব দিচ্ছে, যারা যে জায়গায় জনগণের সেবক রাখা জনপ্রতিনিধি, তারা যদি আল্লাহর দিকে তাকিয়ে ন্যায় বিচার করতে পারে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে তাদের জায়গা করে দিবে। আসেন, ফিরে আসেন। চিরদিন দুনিয়ায় থাকবেন না। আজ আপনি যা করছেন, এ সময় আপনি সারা জীবন পাবেন না। আজ হয়তো রক্ত গরম আছে, আজ হয়তো ক্ষমতা আছে, মনে রাখবেন রাতের পরে দিন আসবে, দিনের পরে এরপরে সপ্তাহ যাবে, মাস যাবে, বছর চেঞ্জ হবে, এক পর্যায়ে যুগ শতাব্দী চলে আসবে। কথা বলেন। তবে মনে রাখবেন চিরদিন আপনি দুনিয়ায় থাকবেন না। আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি যা করছেন আল্লাহর দিকে ফিরে আসেন, দোয়া করেন, আল্লাহ যা হয়েছে তুমি আমাকে মাফ করে দাও। আশা করা যায় আল্লাহ যদি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে মাফ করতে পারে, আপনাকেও আল্লাহ তাআলা মাফ করবে। কি ওই ক্ষমা আল্লাহর এখনো আছে না নেই? আরো জোরে বলেন। কিন্তু আপনি আজ ব্যক্তি হিসাবে আজ আপনি যা করছেন, বলার কোনো ভাষা মুখে আসছে না। অথচ আল্লাহর নবী দিয়েছে, দুনিয়ায় কেউ যদি মারা যায়, তার এলাকার লোকজন, তার ঘর, তার হাল, তার পাড়া প্রতিবেশীর ভেতরে যদি বলে আল্লাহ লোকটা দুনিয়ায় ভালো ছিল, এই এতটুকুন কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আর আপনি মারা যাওয়ার পরে এলাকার লোকজন, সমাজের লোকজন, রাষ্ট্রের মানুষ যদি বলে যে আল্লাহ লোকটা সিটার ছিল, বাটপার ছিল, 2 নাম্বার ছিল, এই লোকটার অত্যাচার জুলুম আমরা সহ্য করতে পারিনি, তামাম দুনিয়ার হুজুররা দোয়া করলেও কাজ নেই, আমার আল্লাহ আপনাকে গুঁতো দিয়ে জাহান্নামে দেবে। এজন্য এমন জীবন করিব গঠন, মরার পরেও যেন তামাম দুনিয়া, বলেন না কেন ভাই? আজ আপনি এমন জীবন গঠন করছেন, এখনো মারাই যাননি, সামনাসামনি মানুষ আপনাকে কিছু বলতে পারে না, কিন্তু দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আপনাকে 180 মাইল বেগে গালি দেয়। কথা বলে না কেন? এটা যদি বাস্তব হয়, ইতিহাস এখন লেখা হচ্ছে না, একদিন ইতিহাস লেখা হবে। কথা বলে, সেই দিন আপনাকে দাঁড় করানো হবে ইতিহাসের পাতায় জালিম, আর যাদের উপর অত্যাচার করছেন তারা হবে ওই দিন মাজলুম তথা সম্মানিত। তামাম দুনিয়ার মানুষেরা সেই দিন এই মাজলুম ব্যক্তিদেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আর আপনার মতো জালিমকে মানুষ থুতু নিক্ষেপ করে গালি দেবে। এরপরে রাষ্ট্র জীবনের দিকে তাকান। রাষ্ট্র জীবনে যদি সঠিক ইসলাম থাকতো, আমাদের রাষ্ট্র যদি আল্লাহর কোরআনের নিয়ম নীতি দিয়ে চলতো, আমার তো মনে হয় রাষ্ট্রের পক্ষ থেকে একটাও কাজ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আসতো না। রাষ্ট্র চালিয়েছিলেন খলিফাতুল মুসলিমিন। তিনি ক্ষমতায় থাকাকালীন সময় নিজের সন্তান অপরাধ করার পরেও ছাড় পেয়েছিল। আরো জোরে বলেন না কেন? আহা, কি ইতিহাস, কি শিক্ষা! আজকে যারা রাষ্ট্র চালাচ্ছে, আজকে যারা রাষ্ট্রের কর্ণধার, আজকে যারা দেশের জনগণের সেবক, রাখাল, জনপ্রতিনিধি, তারা যদি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জীবন থেকে শিক্ষা নেয়, 56,000 বর্গ মাইলের দেশে যারা এই অপরাধ করবে, সে আমার দলের হোক, সে আমার পরিবারের হোক, সে আমার ছেলে হোক, মেয়ে হোক, ছাড় দেওয়ার কথা নেই। কথা বলেন না কেন ভাই? আজ খলিফাতুল মুসলিমিনের মতো করে গোটা বাংলাদেশের শাসকরা
গোটা বাংলাদেশের জনগণের রাখালরা, সেবকরা, জনপ্রতিনিধিরা আল্লাহর দিকে যদি দায়িত্ব পালন করত, ও বাংলার মানুষ, বাংলার মাটিতে আমার তো মনে হয় শান্তি এতদিন ফিরেই আসতো। কথা বলেন কেন? কিন্তু দুঃখের সাথে বলতে হয়, অপরাধ যারা করে ওদের কথা বলতে গিয়ে আমার মতো আলেম জেলখানায় যায়। বিচার দেব কারে? দেওয়ার কোনো জায়গা নেই। বাপ আর সন্তান দুইজনে মিলে অন্যের পাকাম চুরি করতে গিয়েছে রাতের বেলা। আপনি কি শুনতেছেন? এত সিটি দিলে ওয়াজ করব কখন ভাই? আপনাদের এত সিটি কেন? না না, এত বেশি বুঝলে তো আমাকে নিয়ে আসার দরকার ছিল না, আপনারাই তো পারতেন। বাপ আর বেটা, বাপ ছেলে, বোঝেন তো আমার কথা? বোঝেন? দুইজনে আমের মৌসুমে পাকা আম চুরি করার জন্য গিয়েছে। বাপ চড়েছে এক গাছে, বেটা চড়েছে। বাগানের মালিক লাইট নিয়ে আসছে, দেখছে যে কেউ বাগানে আসছে কিনা। হঠাৎ করে লাইট মেরে দেখে এক যুবক, ডাক দিয়ে বলছে, এই কে তুই? আবার লাইট মেরে দেখে, ও তুমি অমুকের বেটা না, ঠিক আছে, কালকে তোর বাবার কাছে বিচার দেব। ও ডাক দিয়া বলছে, চাচা হাসা ছাড়া উপায় নেই, ওই যে 3 নাম্বার গাছে দেখেন আমার আব্বা। বিচার দেবেন কারে? বিচার দেবেন কারে? কারে বিচার দেবেন? কে আমাদের বিচার নেবে? বাপও চোর, বেটাও চোর, সব চোরের গোষ্ঠী। আজ খলিফাতুল মুসলিমিনের মতো, বিশ্বনবীর সাহাবায়ে কেরামের মতো তারা যদি আল্লাহর দিকে তাকিয়ে ইসলামের, কোরআনে কারিমের নিয়ম নীতি দিয়ে আমাদের রাষ্ট্র চালাতো, আমাদের রাষ্ট্রে কোনো 2 নাম্বারি দুর্নীতি, টেন্ডারবাজি, রাস্তা মেরে খাওয়া, ব্রিজ মেরে খাওয়া, জনগণের সম্পদ আত্মসাৎ করা একটা মানুষও থাকতো না। কি খলিফাতুল মুসলিমিন ওমর ছিলেন? রাতের বেলা একা একা বের হয়ে মানুষের বাড়ির পাশ দিয়ে দিয়ে যেতেন, কারা কিভাবে জীবন যাপন করছে। আর আমার দেশের এক একটা জনপ্রতিনিধি, তার কাছে যেতে কম করে 15-20টা দরজা পার হওয়া লাগে। খলিফাতুল মুসলিমিনের কোনো র‍্যাব লাগতো না, পুলিশ লাগতো না, বিডিআর লাগতো না, কোনো বাহিনী লাগতো না। আর আমার দেশের নেতারা ঘর থেকে বের হওয়ার আগেই 8-10 জায়গায় ব্যারিকেড দিয়ে রাখে প্রশাসনকে। প্রশাসনের ভয় তো তাদের, দুর্নীতি করে জীবন যাপন করছে যারা, ওদের কথা কই না। ভালো মানুষের কিসের ভয়? যারা দুর্নীতিবাজ তাদেরই ভয় জীবনের। তবে শোনেন, আপনি যা করেন বিচার দুনিয়ায় না হলেও আখেরাতে আরো জোরে। আজ গোটা দুনিয়া মিলে জালিমরা, বাতিলরা চেষ্টা চালাচ্ছে দেশ থেকে ইসলামকে উৎখাত করা। কথা বলে না কেন?